বিপিএলই হবে না আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এবারের বিপিএল। কবের সাথে আরও এক দফায় বসবে বিসিবি, তবে বন্ধের ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে দলগুলোর মালিককে। এতে বিসিবি কি সংকট থেকে মুক্তি পাবে? খেলোয়াড়রা কি পড়বে বিপদে, নাকি উত্তরণের পথ খুঁজে বের করবে বিসিবি? শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই থমকে গেল ক্রিকেট উৎসব। বিসিবির এক পরিচালকের করা মন্তব্যের জেরে ক্রিকেটারদের বিদ্রোহের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে এই ফ্র্যাঞ্চাইজি লিগের অসংখ্য ক্রিকেটারের রুটিও পড়েছে হুমকির মুখে। ঘটনার সূত্রপাত বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে। প্রথমে তামিম ইকবালকে ভারতের দালাল, এরপর বাংলাদেশের ক্রিকেটারদের নিবেদন ও অর্জন নিয়ে বেফাঁস মন্তব্য। এতে বেঁকে বসেন ক্রিকেটাররা। এক পর্যায়ে তার পদত্যাগের দাবিতে বিপিএল বয়কটের ঘোষণা দেন। রাতভর আলোচনার পর কোনো সমাধান না আসলে দিনেও দফায় দফায় হয়েছে আলোচনা, তবে তাতেও লাভ হয়নি। দুই পক্ষই ছিল অনড়। মিঠুন, শান্ত, মিরাজরা জানান প্রতিবাদ। অন্যদিকে বিসিবিও তাদের জায়গায় ছিল অটল অবস্থানে। বিসিবি জানিয়েছিল, খেলোয়াড়রা যদি আজকের মধ্যে বিপিএল এ মাঠে না নামেন তাহলে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশের পথে যাবে বিপিএল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিলেও ক্রিকেটাররা দিনের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামেননি। এরপরই বোর্ড সিদ্ধান্ত নেয় বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার। এতেই সবচেয়ে হতাশ হয়েছেন দর্শক সমর্থকরা। সিলেট পর্ব ভালোভাবে সম্পন্ন হলেও ঢাকা পর্বে কোনো ম্যাচ না হয়েই এমন কোনো সিদ্ধান্ত আসবে তা কেউ কল্পনাও করেননি। 15 জানুয়ারি ঢাকা পর্বের প্রথম দিন খেলা দেখতে অনেক দর্শকই গিয়েছিলেন হোম অফ ক্রিকেটে। তবে তাদের অপেক্ষা কেবল দীর্ঘায়িতই হচ্ছে যতদিন পর্যন্ত না আবারও মাঠে গড়ায় বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। নাজমুল হাসান পাপন অধ্যায় শেষ হয়েছে প্রায় 1.5 বছর হতে চলল। তার বিদায়ের পর এসেছেন ফারুক আহমেদ, তারপর এখন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু এর মাঝে আবার নতুন করে এক নাজমুল ইসলাম এসে সবকিছু তোলপাড় সৃষ্টি করেছেন। ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে এখন তিনি আলোচনার শীর্ষে, যার কারণে বৃহস্পতিবার মাঠে গড়ায়নি বিপিএল এর ম্যাচ। ক্রিকেটারদের দাবি, ওই বোর্ড পরিচালককে বাদ দিলেই কেবল মাঠে নামবে তারা, অন্যথায় পরিস্থিতি যাবে আরো গভীরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাইলেই কি আমিনুল ইসলাম বুলবুল বহিষ্কার করতে পারবেন নাজমুল ইসলামকে? উত্তর হচ্ছে না, কেননা বোর্ডের সর্বোচ্চ মহলের কাছেও এই এখতিয়ার নেই। এর জন্য মানতে হবে কিছু প্রসেস, যেগুলো নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে। দুদিন আগে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে এক মন্তব্যের জের ধরে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটি বাক্য উচ্চারণ করেন নাজমুল ইসলাম। সেখান থেকেই আলোচনায় আসেন বিসিবির ফিনান্সিয়াল কমিটির সাবেক চেয়ারম্যান। সেই রেশ কাটতে না কাটতে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আরও একটি স্টেটমেন্ট দেন তিনি। বলেন, ক্রিকেটাররা যখন খারাপ খেলে তখন তো আর অর্থ ফেরত দেওয়া হয় না, তাহলে ম্যাচ না খেললে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে? এরপরই ক্রিকেটারদের সংগঠন কোয়াপ ফুঁসে ওঠে তার বিপক্ষে এবং সিদ্ধান্ত নেয় তিনি পদত্যাগ না করলে মাঠে নামবে না তারা, অথবা তাকে বাদ দিতে হবে বিসিবি থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বলছে,